চাইলেই মানুষ যদি সবকিছু পেয়ে যেত তাহলে দুনিয়াতে ভালো মন্দ খারাপ সবকিছুতে কেউ বিবেচনা করতো না। কারণ তারা চাইলে যেহেতু পেয়ে ফেলেছে, কষ্টের টাকার মূল্য কখনোই বুঝবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল লাইফস্টাইল আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই তোমাদের পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। যারা আমার ভিডিওটা ক্লিক করে এত দূর অবধি দেখে ফেলেছো, তোমাদের একটি লাইক পারে আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে ছড়িয়ে যেতে। তাই প্লিজ প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে দিও। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। প্রতিটা পরিবারের সব থেকে মেইন চালিকা শক্তি হলো বাড়ির বা ঘরের পুরুষ মানুষ। তারা কিন্তু এক এক সময় দেখা যায় প্রতিটা ঘরে কিন্তু সবাই কিন্তু কম বেশি পুরুষেরা বর্তমানে সব কিছু দ্রব্যমূল্য যেহেতু অনেকটাই দাম, তাই সবাই কিন্তু যাই ইনকাম করে মোটামুটি সবাই কিন্তু অ্যাভেলেবিলিটি আছে ছোটোখাটো সংসার একটু চালাতে। কিন্তু বড় সংসার হলে কিন্তু সেটা কিন্তু হিমশিম খেয়ে যায়। আমার ছেলে কিন্তু প্রায় অনেক দিন যাবৎ, প্রায় বলা যায় 3 থেকে 4 মাস যাবৎ অনেকগুলো খেলনা মানে এই টেন্ট হাউসটা চাচ্ছে যে সে বাসায় থাকে একটু খেলার জন্য, কিন্তু আমরা দিচ্ছি না। তার কারণ যখন যা চাইবে তখন যদি তাকে দিয়ে দেই তখন কিন্তু সে ভাববে যে আমার বাবা মার কাছে হয়তোবা অনেক টাকা আছে, যার কারণে সে কিন্তু চাইবে যে তার যে চাহিদাটা এটা কিন্তু দিন দিন বেড়েই যাবে। তাই সময় মতন অপেক্ষা করিয়ে তারপরে আমি তাকে তার গিফটগুলো দিয়েছি। এই গিফটগুলো আসলে সে পাবে কারণ তার ভালো রেজাল্ট অনুযায়ী সে পাওয়ারই ছিল। তো আমি ভেবেছিলাম আমি আর বাবা মিলে দুইজন দুইটাই গিফট করব। তো আমরা দিচ্ছি বলে বলেছি যে এখন না পরে দিব, কিন্তু 2 থেকে 3 মাস তাকে ওয়েট করিয়েছি। তাকে বুঝিয়েছি যে আমরা যখন টাকা নিয়ে জমাবো তোমার জন্য তখন নিয়ে আসবো। তখন তার মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে যে হয়তোবা তাদেরকে আমার বাবা মার কাছে তেমনভাবে টাকা নেই, যার কারণে আমাকে তারা দিতে পারছে না। কারণ হঠাৎ করে যখন তাদের চাহিদাগুলো বেড়ে যাবে তখন কিন্তু বাবা মার কাছে টাকা আছে কি না আছে সেটা কিন্তু বাচ্চারা খেয়াল করবে না। কারণ তারা কিন্তু তখন চাবে যে তাদের চাহিদাটা যেইভাবেই হোক পূরণ করতে। এতে কিন্তু যে কোনো পর্যায়ে কিন্তু বাচ্চারা যেতে পারে। আর আমরা কিন্তু আমাদের বাচ্চাদের অনেক ভালোবাসি, যার কারণে তারা চাইলেই কিন্তু আমরা দিয়ে দেই। কিন্তু এটা কিন্তু প্রতিটা গার্ডিয়ানের একটা বোকামো ছাড়া তাদের ফিউচার, তাদের ভবিষ্যৎ কিন্তু এমন গার্ডিয়ানরাই নষ্ট করছে যে যা চাচ্ছে তাই দিয়ে দিচ্ছে। এতে কিন্তু বাচ্চারা একটা সময় অবাধ্য হয়ে যাবে বা আমাকে কোনো সময় কোনো কিছুতে মানবে না, তখন কিন্তু পরিবেশের কিন্তু একটা শান্তি নষ্ট হয়ে যাবে। তাই সবার বাবা মার অ্যাবিলিটি থাকলেও চেষ্টা করবেন বাচ্চাকে চাওয়ার সাথে সাথে না দিতে, কিছুটা সময় অপেক্ষা করে বা কিছু সময়, কিছু দিন, কিছু মাস, হয়তো বা অনেক সময় বছর অপেক্ষা করাবেন যে বড় কোনো কিছু হোক, তোমার জন্য টাকা জমাচ্ছি আমি তোমাকে পরে দিব, এমন কিছু বলবেন। এতে তারা ভাববে যে হয়তোবা আমার বাবা মার কাছে টাকা নেই বলে তারা দিতে পারছে না। কিন্তু হ্যাঁ, এতটুকু আশ্বাস দিবেন তো আমার কাছে টাকা হলে তোমাকে ঠিকই আমি কিনে দেব। আর সবসময় তাদেরকে চেষ্টা করবেন একটু অভাবের মধ্যে দিয়ে বড় করতে, তাহলে দেখবেন তারা কিন্তু অনেকটা নম্র ভদ্র হবে আর নিজের পরিবেশ, নিজের সব কিছু সম্পর্কে খুব ভালোভাবে জানতে শিখবে। যেহেতু পৃথিবীটা খুবই কষ্টকর, বাবা মা থাকা অবস্থায় কিন্তু কোনো কষ্টই বুঝবে না, কিন্তু যখন আমরা থাকবো না তখন কিন্তু আমাদের সন্তানের জন্য দুনিয়াটা চলতে কিন্তু অনেক কষ্ট করতে হবে। তাই আমরা থাকতে যদি আমাদের বাচ্চাদেরকে ওই অ্যাবিলিটিটা দিয়ে যায় যে দেখো কিভাবে কি করতে হবে, ছোট থেকে যদি শেখানো হয় তাহলে তাদের কিন্তু পথ চলাটা আরও সহজ ও সুন্দর হয়ে যাবে। তাই সবার বাবা মাকে দৃষ্টি আকর্ষণ করছি যে সবসময় চাইলেই কিন্তু বাচ্চাদেরকে পরিপূর্ণ জিনিসগুলো দেওয়া থেকে দূরে থাকবেন। এতে কিন্তু তাদের মনোবল কিন্তু আরও বেশি নষ্ট হয়ে যাবে। পাশাপাশি তারা কিন্তু লেখাপড়া মনোযোগী বাদ দিয়ে তাদের চাহিদাগুলোকে পূরণ করার জন্য কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই জিনিসটা তাদের মাথায় গেঁথে যাবে। যেহেতু এখন বর্তমান যুগটা কিন্তু তেমনভাবে ভালো নয়। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে? সবার বাচ্চাকে মানুষ করতে হলে অবশ্যই এসব দিকে লক্ষ্য করতে হবে। দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততদিন তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। Thank you for watching.